হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেশিও প্রপোর্শনের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, একটি সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত 5:2। 17 কেজি 500 গ্রাম সংকর ধাতুতে 1 কেজি 250 গ্রাম দস্তা মেশানো হয়েছে। তবে তামা ও দস্তার অনুপাত কত হবে? তামা ইস টু দস্তা 5:2 কেজি বলেছে। টোটাল কত? 7 ইউনিট। 7 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 17 কেজি 500, মানে 17.5 কেজি। 7-এর ভ্যালু যদি 17.5 কেজি হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 17.5/7, কাটাকাটি করলে 2.5 কেজি। তাহলে 1-এর ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 2.5 কেজি। এখানে বলেছে দস্তা অ্যাড করা হয়েছে, তার মানে তামা অ্যাড করা হয়নি। পরে তামা সেম থাকবে। দস্তা 2 আছে, এর সঙ্গে কত অ্যাড করবে সেটা আমাকে দেখতে হবে। এখানে অ্যাড করেছে 1.250 কেজি, তার মানে এটাকে 1.25 কেজি বলতে পারি। 1.25 কেজি হলো 2.5 কেজির হাফ, এর অর্ধেক এটা। বোঝা গেছে? তাহলে কেজিতে 1 ইউনিটের ভ্যালু যা, তার অর্ধেক দস্তা যোগ করেছে। তাহলে ইউনিটে কত যোগ করবে? এর অর্ধেক। 1 ইউনিটের অর্ধেক যোগ করবে 0.5। 1-এর হাফ কি? 0.5। তাহলে রেশিওতে কত অ্যাড হবে? 0.5। বোঝা গেছে? তাহলে 5:2.5। উভয় দিকে 2 গুণ করলে 10:5, কাটাকাটি করলে 2:1। 2:1 এ অপশানে আছে, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। একটা মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত 3:2। যদি 3 লিটার বেশি স্পিরিট থাকে, তবে মিশ্রণে স্পিরিটের পরিমাণ কত? তাহলে স্পিরিট ইস টু ওয়াটার 3:2। স্পিরিট বেশি আছে কত? 1। 1-এর ভ্যালু কত আছে? 3। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 9। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এখানে বলেছে এবিসির ইনকামের রেশিও 7:9:12, আর তাদের খরচের রেশিও 8:9:15। যদি এ তার ইনকামের 1/4 সঞ্চয় করে, তবে তাদের সঞ্চয়ের রেশিও কত? এ, বি আর সি, এদের ইনকামের রেশিও কত? বাই 7:9:12। আর খরচ 8:9:15। এ সঞ্চয় করে 1/4, তার মানে আয় 4 আর সঞ্চয় 1। তাহলে খরচ কত হবে? 3। মানে এর আয় আর খরচের রেশিও 4:3। এখানে কত? 7 আর 8। আয়ের সাথে খরচ গুণ করব, আর খরচের সাথে আয় গুণ করব, করলে আয় আর খরচ এর রেশিও বের হবে। 4:32:3:21। ইনকামের সাথে ইনকাম গুণ করব বা আয়ের সাথে আয় গুণ করব, আর খরচের সাথে খরচ গুণ করব, করলে আয় আর খরচের নতুন রেশিও বের হবে। বোঝা গেছে?
তাহলে দেখো, 7 দুখানে 14, 3 সাথে 21 আর 1 22, 9 দুখানে 18, 3 লং 27, 28, 3 বারং 36, 12 দুখানে 24, 360 আর 24, 384, 8 একে 8, 8 দুখানে 16, 9 একে 9, 9 দুখানে 18, 15 দুখানে 30, 300, 15 একে 15, 315। তাহলে আয় থেকে যদি খরচ মাইনাস করি তাহলে কি বের হবে? সঞ্চয়। বোঝা গেছে? ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার বাদ দিই বা খরচ বাদ দিই তাহলে আমার সেভিং বা সঞ্চয় বের হবে। বোঝা গেছে? তাহলে এটা বিয়োগ করতে হবে, করলে সঞ্চয়ের রেশিও বের হবে। 5 4 9, 6, 69:99, 8 6 14, 7, 7 5 12, 56:99:69, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। যদি 378টি মুদ্রার 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা থাকে যাদের মূল্যের অনুপাত 13 টাকা, 11 টাকা, 7 টাকা হয়, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 1 টাকার মোট টাকার পরিমাণ আছে 13 টাকা, 50 পয়সার মোট টাকার পরিমাণ আছে 11 টাকা, আর 25 পয়সার মোট টাকার পরিমাণ আছে 7 টাকা। তাহলে মোট টাকা দেয়া আছে, আমার টাকা থেকে কয়েনে কনভার্ট করতে হবে। এই টাকার মোট কয়েন কতগুলো আছে এটা দেখতে হবে। এবারে দেখো, ধরো আমি 10 টাকা আমার কাছে 50 পয়সার কয়েনের থাকলো, তাহলে আমার 50 পয়সা মানে 1 টাকা হতে গেলে 50 পয়সার 2টো কয়েন লাগবে। তাহলে 10 × 2, টোটাল কয়েন কতগুলো আছে? 20টা। বোঝা গেছে? যদি আমি 1 টাকা দিয়ে কয়েন করি, কয়েনের প্রতিটা কয়েনের ভ্যালু যদি 1 টাকা করে হয়, 10 টাকা করতে গেলে আমার 10 × 1, 10টা কয়েন লাগবে। আর 25 পয়সা যদি করতে যাই, 1 টাকা হতে গেলে 25 পয়সা কটা কয়েন লাগবে? 4টে। 10 টাকা করতে গেলে কত লাগবে? 10 × 4, 40টা। বোঝা গেছে? 1 টাকা হতে গেলে 25 পয়সার 4টে কয়েন লাগবে। 1 টাকা হতে গেলে 50 পয়সার 2টো কয়েন লাগবে। 1 টাকা হতে গেলে 1 টাকার 1টা কয়েন লাগবে। বোঝা গেছে? এবারে দেখো, 13:11:7 টাকার পরিমাণ। তাহলে 13 টাকা হতে গেলে 1 টাকার কয়েনের যদি ভ্যালু হয় তাহলে কত গুণ হবে? 1 গুণ। 11 টাকা হতে গেলে 50 পয়সা যদি কয়েনের মূল্য হয় তাহলে কত গুণ হবে? 2 গুণ। আর 7 টাকা হতে গেলে 25 পয়সার কয়েনের মূল্য হলে তো কত গুণ হবে? 4 গুণ। টোটাল কয়েন কতগুলো? 13:22:28। এবার এখানে 50 পয়সার কয়েনের সংখ্যা জিজ্ঞাসা করেছে। 22 রেশিওতে আছে 22, তার মানে অপশানে 22-এর মাল্টিপিল হবে। 22-এর মাল্টিপিল মানে বা 22-এর গুণিতক মানে 2 × 11-এর গুণিতক হবে। 11-এর গুণিতক হবে, এ অপশান 11-এর গুণিতক, এ অপশান অ্যান্সার। এবারে টোটাল দেখো, 63-এর ভ্যালু 378, তবে 22-এর ভ্যালু কত? 7 লং 63, 4 লং 36, 9 দুখানে 18, 6 7 42, 6 × 22 132,
এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 3,400 টাকা এ বি সির মধ্যে ভাগ করা হয়েছে। রেশিও আছে 2:3, 4:3 আর 2:3 অনুপাতে। তবে বি আর ডির শেয়ারের অনুপাত কত? A:, B:, C:, D। এদের রেশিও হবে 2:3, 4:3, 2:3। এখানে কিছু নেই মানে 3 হবে। এই সংখ্যাটা এখানে বসে যাবে, এই সংখ্যাটা এখানে বসবে, আবার এখানেও বসবে। এই সংখ্যাটা এখানে বসবে, এটা এখানেও বসবে, আবার এটা এখানেও বসবে। বোঝা গেছে? এবার গুণ হবে। 3 তিরিকে 9, 3 লং 27, ইস্টু 3 তিরিকে 9, 9 দুখানে 18, 3 চারে 12, 12 দুখানে 24, 4 চারা 16। এ বি সি ডি। এবারে জিজ্ঞাসা করেছে বি আর ডি। বি আর ডি 7 চারে 11, 4 একে 5, 51। 51 মাল্টিপিল হবে বা গুণিতক হবে। 51 মানে 3 17 51। তো 3 দিয়ে মাল্টিপিল যাচ্ছে কি না দেখব। তার মানে ডিজিট সামও 3 দিয়ে ভাগ যেতে হবে। 4 দিয়ে 6, এই অপশান হবে। 9 ক্যান্সেল হয়ে যাবে, 6, এই অপশান হবে। এটা হবে না। 7 দিয়ে 9 1 হচ্ছে, এটা হবে না। তাহলে এ আর বির মধ্যে একটা হবে। এবারে দেখো 200, 4 আর 168, 17 দিয়ে ভাগ যায় কি? 17 একে 17, 3, 17 দুখানে 34, এটা ভাগ যাচ্ছে। এটা যাচ্ছে কি দেখব। 17 দিয়ে ভাগ যাবে না, তাহলে এ অপশান অ্যান্সার। তাহলে এবারে করে দেখব। হ্যাঁ, 6 4 10, 18, 18 আর 7 25, 5 হাতে 2, 2 আর দিয়ে 4, 5, 5 দিয়ে 7, 8, 85। 85 ভ্যালু 3,400। তবে 51 ভ্যালু কত হবে? 3 17 51, 5 17 85, 5 6 30, 5 8 40, 0 3 8 24, 3 6 18 দিয়ে 20, 2040। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। এ বি বি সি রেশিও 3:2। তাহলে A:, B:, C = 3:4, 3:4। রেশিও হবে এটার সঙ্গে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ। 3 তিরিকে 9:12:16। জিজ্ঞাসা করেছে এ কত শেয়ার পাবে। এ আছে 9, 9-এর মাল্টিপিল হবে। ডি অপশান 9-এর মাল্টিপিল, ডি অপশান অ্যান্সার। যোগ করে দেখো 9 6 15, 15 আর 2 17, 7 1, 2 1 3। 37-এর ভ্যালু 370, 9-এর ভ্যালু কত হবে? 10, 9 10 90। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দুটো সংখ্যা রেশিও 17:45। স্মলার নাম্বারের 1/3 আর বড় নাম্বারের 1/5। দুজনার পার্থক্য হচ্ছে 15। তবে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা জিজ্ঞাসা করেছে। ছোট সংখ্যাটা রেশিওতে কত? 17। তার মানে 17-এর মাল্টিপিল হবে বা 17-এর গুণিতক হবে বা 17 দিয়েও ভাগ যাবে। এখানে দেখো হাফ মানে কি? 0.5। তাহলে এটা দেখো 25.5, 67.5, 76.5, 86.5। 17 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা দেখব। 25.5 17 দিয়ে ভাগ যাবে না, এটা হবে না। 67, 17 দুখানে 34, 3 17 51, 4 17 68। হবে না এটা।
76 যাই কি দেখব, 4 শতং 68, 68 আর 2-এ 70, 6 আর 2-এ 8, 85, 5 17 85, এটা ভাগ যাবে, এটা অ্যান্সার, সি অপশান অ্যান্সার। এবারে করে দেখো 17.45, 17-এর 1/3 ইস টু 45-এর 1/5, 9 17/3, তাহলে দুজনের পার্থক্য কত, 9 - 17/3 ইকুয়াল টু 15, 27 - 17 ইকুয়াল টু 15, 10/3, 3 15 45, 10-এর ভ্যালু 45, 10-এর ভ্যালু 45, তাহলে 17-এর ভ্যালু কত, 4.5 ইন্টু 17, দেখো 4 17 68, আর 17-এর হাফ কত হবে, 8.5, তাহলে প্লাস 8.5, 8 8 16, 76.5, সি অপশান অ্যান্সার।